আসসালামু আলাইকুম সবাইকে। লোগো ডিজাইন টেকনিক কোর্সে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা শপিং রিলেটেড কিছু লোগো করব, শপিং এর লোগো। তো সর্বপ্রথম আমরা এখানে একটি স্কোয়ার নিই। ওকে, তো স্কোয়ারটা নেওয়ার পর এখানে জাস্ট কিছু ইলিপস নেব আমি। ওকে, তো ইলিপসের কালারগুলো চেঞ্জ করে দেব আমি, এটা থাক। ওকে ওকে, এটাকে অল্টার চেপে কপি করব, এটাকে অল্টার চেপে কপি করবো এন্ড দেন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেব। ওকে, এটাকে অল্টার চেপে কপি করি। তো এগুলোকে সিলেক্ট করার পরে জাস্ট এগুলোকে কেটে দেব, হলুদ অংশটুকু কেটে দেব এন্ড দেন কেটে দিলাম। সো এখানে একটি হলুদ অংশ আছে, এটাকে কেটে দিলাম। ওকে, তো এখানে একটি হলুদ অংশ আছে, এটাকে ডিলিট করে দিলাম। বা এখানে আছে আরো অনেক কিছু, আমাকে এটাকে ধরে জাস্ট সিম্পলি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে কন্ট্রোল জেড, এখান থেকে ইলিপস নেব, ইলিপসটা দেব কালো এন্ড দেন এটাকে জাস্ট স্টোকে রূপান্তর করব। দেন এটার 4 দেব স্টোক এন্ড দেন এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এবং এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব এটার সাপেক্ষে। ওকে, তো এটাকে ধরবো, ধরার পরে জাস্ট সিম্পলি ইরেজার টুল নিয়ে কন্ট্রোল জেড অল্টার চেপে ডিলিট করে দেব। ওকে, তো এখানে জাস্ট এটাকে উঠাই দিয়ে একটু, ওকে এটা একটু নামাই দিই। তো এটা এখন শপিং ব্যাগ হয়ে গেল। তো এটার কালারটা আমি ব্লু করে দেব, এই ব্লুটা থাক এন্ড দেন এটাকে জাস্ট আমি এই কালারটা করে দেব। ওকে, সো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এন্ড দেন এটাকে একটা কপি করে রাখি, কারণ আরো কাজে লাগতে পারে। ওকে, তো আমরা এখান থেকে লিখে দেব ডিজি অ্যাট। ওকে, এটাই থাক, নিক্সা বোল্টটাই আমি ইউজ করব এন্ড দেন এখান থেকে জাস্ট এটাকে ধরে শিফট অল্টার চেপে কিবোর্ডের অ্যারো প্রেস করব, তাহলে এটা ফাঁকা হতে থাকবে। ওকে, আমার এত দূরই থাক এন্ড দেন এটাকে রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে দেব। তো এখানে আমি একটি কাজ করতে চাচ্ছি। ওকে, হয়েছে এন্ড দেন এটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে এটা জাস্ট কেটে দেব এন্ড দেন প্রেস করে এগুলোকে ধরলাম, ধরে এই কালারটা করে দিই। তো সিম্পলি হয়ে গেল আমাদের লোগোটা এন্ড দেন এটাকে একটু সাইডে রাখি। ওকে, এবার এটাকে আরেকটু কাজ করতে পারি আমরা। এখান থেকে একটি ইলিপস, এটাকে আরেকটা কপি করে রেখে দিই। ওইটাকে একটা ইলিপস নিলাম। ওকে, তো এটা 5 পিক্সেলই থাক এন্ড দেন কিবোর্ড থেকে প্রেস করে এখান থেকে জাস্ট ফ্রি ট্রান্সফর্ম করে নেব এন্ড দেন এখানে জাস্ট এখানে একটি পেন টুল নিয়ে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট লাগাবো এন্ড দেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট লাগাবো এন্ড দেন ডিরেক্ট সিলেকশন টু ক্লিক করার পর এটাকে জাস্ট ডিলিট করে দেব। দেন এটাকে একটু ঘোরাই দেব, এটা একটু ছোট করি, ভালো লাগবে তাহলে দেখতে। এই অ্যাঙ্কর পয়েন্টটাও ডিলিট করে দিই, তাহলে ভালো লাগবে। ওকে ওকে, এটার স্টোক 5 দিয়ে দিই এন্ড দেন এটাকে জাস্ট সিম্পলি
এটা করে দিই অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওখানে পেস্ট করে দেবো অ্যান্ড দেন এখান থেকে জাস্ট স্ট্রোকে যাওয়ার পর এটাকে ফ্লিপ করে দেবো অ্যান্ড দেন এটাকে জাস্ট অবজেক্ট এই সবগুলোকে ধরবো, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করে দেবো। সরি, আমার ফ্লিপটা হয়নি মেবি। তো এখান থেকে ফ্লিপটা আমি ঘুরাই দেবো, এখান থেকে জাস্ট ফ্লিপ। ওকে, এবার হয়েছে। অ্যান্ড দেন সবগুলোকে ধরবো, ধরার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করে দেবো অ্যান্ড দেন জাস্ট আমরা শেপ বিল্ডার নিয়ে আগের মতোই এগুলোকে কাটা শুরু করে দেব। ওকে, আমাদের কাটা ডান। এবার আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব অ্যান্ড দেন অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দেব। এখান থেকে জাস্ট স্টারে ক্লিক করে ওকে, এটাকে একটু ছোট করে নিই। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করার আগে একটু স্ট্রোকটা কমায় নিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। দেন এটাকে ধরে জাস্ট কেটে দেব। ওকে, তাহলে একটি দেখতে ভালো লাগছে। অথবা এখানে আমি লিখতে দিতে পারি সব ফ্লেক্স। এখান থেকে বালি বনটা মেবি ভালো লাগবে। ওকে, হ্যাঁ, বালি বনটা ভালো লাগছে। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই কালারটা, এন্ড এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই কালারটা করে দিই। সবগুলোকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব এন্ড দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। ওকে, তো গেল। আরেকটি বুদ্ধি করে দিলাম এন্ড দেন আরেকটি কাজ করতে পারি আমরা। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম এন্ড দেন কিবোর্ড থেকে ই প্রেস করে এটা সিলেক্ট করব এন্ড দেন এটা দুটোর সাপেক্ষে এই দুটোকে একসাথে করে দেবো এন্ড দেন এটাকে একটু ছোট করি এন্ড দেন এটার যে মাথা ওটা আমার লাগবে এন্ড দেন এটাকে নিয়ে আসলাম। এটা আবার নিচে পড়ে গেছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো এন্ড দেন কন্ট্রোল এফ দেবো এন্ড দেন এখানে একটি কাজ করব। এখান থেকে জাস্ট এটা এখানে নিচে নিয়ে আসি এন্ড দেন অফসেট থেকে পাথ এন্ড দেন অফসেট পাথ এটাকে করে দেব রাউন্ড 2 পিক্সেলই থাক। ওকে করে দিই। কোনো কিছুতে ক্লিক না করে এটা জাস্ট সিলেক্ট আছে, এটাকে শিফট চেপে সিলেক্ট করব এন্ড দেন শেপ বিল্ডার টুল এনে এটাকে জাস্ট কেটে দেব। ওকে, তাহলে দেখতে ভালো লাগছে আর কি। এন্ড আরেকটি কাজ, সো এখান থেকে জাস্ট ইলিপস নিয়ে দুটো এন্ড দেন এটা আইড্রপার দিয়ে কালারটা করে দিই এন্ড দেন এটাকে কপি করে আনি। ওকে, তো আমরা এখান থেকে স্টার নেই। ওকে, এটা থাক। এটা সাদা আছে, এটাকে কালো করে দিই এন্ড দেন এটার স্টোক অন্য কিছু দিয়ে দিই, 3 থাক এন্ড দেন এখান থেকে জাস্ট আবার রেক্টেঙ্গেল নিয়ে একটা এটা সবকে মিডিল লাইন করে দিই এন্ড দেন এটাকে জাস্ট একটা করে দিই, পার্ট ফাইন্ডার থেকে একটা করে দিলাম এন্ড দেন এটা স্টোকটা 5 দিয়ে দিই এন্ড দেন এটা
অবজেক্ট করার আগে এখান থেকে স্ট্রোকটা রাউন্ড করে নিই, ভালো লাগবে তাহলে দেখতে। ওকে, তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এখান থেকে জাস্ট Ctrl+8 প্রেস করলাম, অ্যান্ড দেন Ctrl+8 প্রেস করলাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দেবো। অ্যান্ড দেন এখানে রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রিলিজ কম্পাউন্ড পাথ বলে একটা অপশন আছে। তো ধরার পরে জাস্ট ইউনাইট করে দিলাম। তো এটা কালারটা করে দেবো হোয়াইট। ওকে, সো সবগুলোকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। ওকে, তো এখন একটা কাজ আছে, এই অংশটুককে ধরে এটাকে একটু রাউন্ড করে দিই, অংশটুককে ধরে জাস্ট এই অংশটুককে ধরে এটাকে একটু রাউন্ড করে দিই, এটাকে ধরে একটু রাউন্ড করি, সরি Ctrl+Z একটু বেশি হয়ে গেছে, দেন এটাকে ধরি রাউন্ড করে দিই। ওকে, তাহলে দেখতে ভালো লাগছে আর কি। সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব, এন্ড দেন সে আগের লোগোটা থেকে এই লেখাটা আনতে পারি আমরা, শপফ্লেক্স, এটাকে রেখে দিই এখানে। এটা সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিই। Ctrl+G দিয়ে গ্রুপ করি, সব রেখে দিই, Ctrl+Z, এটা সাপেক্ষে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিই। সো সিম্পলি আমরা শেপ ইউজ করে কিছু লোগো ডিজাইন করে দেখলাম শপিংয়ের। তো এরকম অনেক ইজি ওয়েতে আপনি করতে পারেন, জাস্ট গুগলে রিসার্চ করবেন শপিং লোগো লিখে, এবং এরকম অনেক শেপের লোগো দেখতে পারেন। তো আমার টেকনিক অনুযায়ী ফলো করে আপনি এই লোগোগুলোকে কপি করতে পারেন, অ্যান্ড দেন তারপর আপনি নিজের আইডিয়ায় লোগো কনসেপ্ট জেনারেট করে নিজে নিজে লোগো ডিজাইন করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।